জিজ্ঞাসাবাদ করবেন। আমি তিনটি শব্দ শোনাচ্ছি, খালি একটা একটা করে শুনবেন, ভুলে যাবেন না। এক নাম্বার হলো নবীজি বলছেন ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, যারা হলেন পৃথিবীর বুকে ইমাম, ইমাম মানে মসজিদের 5 ওয়াক্তের ইমাম অর্থ এখানে নয়। ইমামের অর্থ হলো এই রৌশনগঞ্জ গ্রামের যিনি হলেন মডল, আপনি যিনি হলেন বাড়ির মডল, আপনি যিনি হলেন এলাকার মডল, আপনি যিনি হলেন এই অঞ্চলের মাতব্বর, আপনি গ্রামের এই রকমের জন্য বিচারক দায়িত্ববান লোক আপনার হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলছেন, হে সমস্ত দায়িত্ববানেরা, কঠিন কিয়ামতের দিনে তোমার গ্রাম সম্বন্ধে কিয়ামতের দিনে আল্লাহ সেই ইমামকে জিজ্ঞাসা করবেন, তুমি ইমাম, হে মোড়ল, কেমন করে তুমি তোমার গ্রাম চালিয়েছিলে, তোমার সুন্দর করে এই সমস্ত লোকদেরকে নিয়ে চলেছিলে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিনে সেই দায়িত্ববান মোড়ল, সেই নেতা, সেই মাতব্বরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আপনারা নিজেই ভাবেন, যদি সঠিকভাবে ইমামদের, মোড়লদের, নেতাদের বিচার না হয়, ঠিকভাবে যদি গাইড গ্রামে না হয়, সমাজে যদি গাইড না হয়, হে দায়িত্ববান লোকেরা, আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকে। এক নাম্বার 2, আল্লাহ রাসূল বলছেন, ওয়াল মারআতু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। এই রাজুলুন শব্দের মানে হলো যারা বাড়ির পিতা, বাড়ির মাতব্বর, 10 জন পরিবারের মালিক। ভালো করে শুনেন, আপনিও পড়বেন, আমিও পড়ব, যাদের 2, 4, 5টা ছেলে মেয়ে আছে, বিবি আছে, আপনার পরিবার আপনার আয়ত্তে আছে। আমি আপনাদের বোঝাতে চাই রে বাপ, কঠিন কিয়ামতের দিনে আল্লাহ যেন ওই সমস্ত গ্রামের বাড়ির মোড়লকে, ওই বাবাকে জিজ্ঞাসা করবেন, হে আব্দুল্লাহ, হে আব্দুল সত্তার, আমি তোমাকে তোমার পরিবারের দায়িত্ববান লোক বানিয়েছিলাম, তোমার 2 ছেলে 2 মেয়ে দিয়েছিলাম, তোমার বিবি দিয়েছিলাম, তোমার ছেলে মেয়েদের কি করে তুমি মানুষ করেছিলে, কিভাবে তাদের ওসিয়ত করেছিলে, কিভাবে নিয়ে তাদের তুমি দিন গুজরিয়েছিলে। হে আব্দুল্লাহর বাবা, এবার তুমি তাড়াতাড়ি করে আমার কাছে তোমার পরিবারের হিসাব দাও। পাই পাই করে হিসাব দিতে হবে। আজকে এত জাহেল, এত জঘন্য, এত নোংরামি আজকে এই ছেলে মেয়েদের পিছনে দায়ী হলো মা বাবা। যদি বলেন কেন, আমি দায়িত্ব আপনাদের বুঝিয়ে দিচ্ছি, একটু শুনবেন। মায়েরা এবার চমকে গেলেন, তাহলে তো আমার স্বামী আল্লাহর কাছে ধরা পড়ে যাবে। 4টা ছেলে মেয়ে আমার, তাহলে আমার স্বামী কি জবাব দেবেন? মা, আপনার স্বামী শুধু নয়, আপনিও তৈরি থাকেন। নবীজি বলছেন, ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রায়াতিহা। হে মা জননী, আপনার কোলে যেন 2টি বাচ্চা আছে, আপনার 2টো ছেলে মেয়ে আছে, আপনার স্বামী আছে, আপনার বাড়ি ঘর আছে, আমি আপনাদের দিয়ে বোঝাচ্ছি। এবার আপনার স্বামী যদি 2 ছেলে মেয়ের মুখ দেখে
আপনার মুখ দেখে যদি সারাদিন বাড়ি থেকে যায়, সংসারে উন্নতি হবে না, অবনতি ঘটবে। তাহলে আপনার স্বামীর প্রয়োজন মা, সকাল যখন হলো আপনাকে দুইটা ছেলে দিয়ে, নিজের বাড়ি দিয়ে, তোমাকে নিজের ঘরে রেখে দিয়ে, সকাল বেলায় শামসি গিয়ে এবার সারাদিন কাজ করা, রাজমিস্ত্রির জোগাড়ি দেওয়া, ইনকামের জন্য ছুটে বেড়াও। এবার ভালো করে বুঝলেন রে মা বোন, আমি আপনাদের বলছি, আল্লাহর রাসূল বলছেন, যখন তোমার স্বামী তোমাকে বাড়ি দিয়ে ছেলে মেয়ে দিয়ে বেরিয়ে চলে গেল, হে আল্লাহর বান্দিরা, ওই বাড়ির মালিক হলে তোমরা, এটা তোমার দায়িত্ব। ওই ছেলে মেয়েদের তুমি কিভাবে দেখবে, তোমার স্বামীর ঘরকে কিভাবে দেখবে, তোমার স্বামীর জন্য তুমি বড় একটা নিয়ামত আমানত কিভাবে তুমি থাকবে। আল্লাহর নবী বলছেন, ওই সমস্ত বাড়ির মহিলাদের মালিকদের কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবেন, ওরে আল্লাহর বান্দি, তোমার স্বামী যখন ঘরে ছিল না, ওই স্বামীর ছেলে মেয়েদের স্বামীর ঘরকে তুমি কিভাবে দেখভাল করেছিলে, এবার তুমি ওই সময়টার হিসাব আমার কাছে দাও। যদি খালে বলেন, আল্লাহ দুটো ছেলে মেয়ে ছিল, আর ওই সময় আমার স্বামী শামসি গেছে, সুযোগ পেয়েছি 5 কিলো ভুট্টা নিয়ে গিয়ে ফেরিওয়ালাকে দিয়ে আমার ছেলেকে ফুচকা খাওয়িয়েছি, তাহলে আল্লাহ ছেড়ে দেবে নাকি? না, মা জননী সাবধান, আপনাদের অনুরোধ করছি, আপনার স্বামীর ঘর থেকে স্বামীর বিনা ইজাজতে 5 কিলো ভুট্টা নয়, একটা ভুট্টার দানা আপনি কাউকে দিতে পারবেন না, একদম সহি হাদিস থেকে নিষেধ আছে। কিয়ামতের দিনে জবাব দিতে হবে, উপায় নেই আপনার। এবার আমার বাপজানদের আরেকটা হাদিস শোনাচ্ছে। হে বাপ, যারা বসে আছেন খুব ভালো করে কর্ণপাত করে শুনবেন। অনেক বাপ আমার চার দোকানে গিয়ে তখন ভাষণ দেয়। কি ভাষণ? হাজি আব্দুল্লাহ, আমার সব দায়িত্ব আমি নিভে নিয়েছি। বলে কি করেছে জি? 4টা ছেলে বড় হয়ে গেছে, ছেড়ে দিয়েছি, যা যা করে খাবি খা। 2টো মেয়ে বড় হয়েছে, বিয়ে দেওয়ার মতো, ওরা পড়ছে কলেজে, আমার ওদের নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, ওদের যা খুশি তাই করুক, আমি 2টো পাবো আর খাবো। সহজ। জন্ম দিলেন আপনি ছেলে, জন্ম দিলেন আপনি মেয়ে, আপনি গ্রাম বাড়ির দায়িত্ববান মানুষ, আপনি দায়িত্ব দেওয়ার পরে দায়িত্ব নেবেন না, ছেড়ে দেবেন? যদি ছেড়ে দেন, দায়িত্ব যদি ঠিকমতো পালন না করেন, কথাটা ভালো করে শুনবেন, আমি হাদিসটা শোনাচ্ছি, 7150 নম্বর হাদিস। আপনার জন্য প্রথম থেকে যদি ছেলে মেয়েকে আপনি গাইড না করে ছেড়ে দিলেন, আপনার শেষ জীবন পর্যন্ত ছেলে মেয়েকে আপনি একদম জলাঞ্জলিত করে দিলেন, আল্লাহর জান্নাত যাওয়া আপনার জন্য হারাম। এই ছেলেরা আপনার জান্নাত যেতে দেবে না, সেখানেই বাধা হয়ে দাঁড়িয়ে যাবে। হাদিসটা শোনাচ্ছে, নবীজি বলেন, মা মিন আবদিন ইস্তারইল্লাহু রায়াতান ইয়ামুতু ইয়ামা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরায়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, এই রকমের নিগরাবান, এই রকমের দায়িত্ববান মানুষ শুরু থেকে যারা দায়িত্ব পেল, এবার আল্লাহর তরফ থেকে দায়িত্ব পাওয়ার পরে দায়িত্ব বহন করল না, সে যেন এবার পরিবারকে ছত্রভঙ্গ করে দিল, সেই জীবন পর্যন্তই পরিবার পরিজনদের ধোঁকা দিয়ে যেন জীবন পার করে দিল। আল্লাহ রাসূল বলছেন, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ওই বাবার জন্য, ওই দায়িত্ববান লোকের জন্য, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম, আল্লাহর জান্নাত হারাম যদি আপনারা দায়িত্ব পেয়ে দায়িত্ব বহন না করে। এবার ভাবেন, ছেলে মেয়ে আপনার কত বড় কাছের, ছেলে মেয়েদের কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন,
ছেলে মেয়েদেরকে নিয়ে কি করে আপনার জীবন সুখের জীবন বানাবেন, আমি তার পদ্ধতি আপনাদের বলে দেব। খালি দুটো হাদিস আপনাদের আগে শোনাই, তাহলে আমি জানবো যে এত দূর থেকে আসাটা আমার আজকে সার্থক হয়ে গেছে। আরেকটা হাদিস শোনাচ্ছি, সহিহ বুখারী মুসলিমের হাদিস 1631 নম্বর হাদিস। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকবার শুনতে পান যে হাদিসটা বলা হয়, এখানে প্রথম উদ্দেশ্যটাকে নিয়ে সবাই কথা বলে, আমি আজকে এই শেষ শব্দটাকে নিয়ে কথা বলবো। একটু মিলিয়ে নেবেন, আপনারা শিক্ষিত মানুষ, আমি কোন বিষয়ে কথাটা বলতে চাচ্ছি ভালো লাগবে। হাদিসটা কি? নবীজি বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাহু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এবার হাদিসটার তরজমা বলছি। নবীজি বলছেন, যখন কোন মানুষ মারা যায়, তার দুনিয়াবি সমস্ত রকমের আমল যেন বন্ধ হয়ে যায়, দুনিয়ার সঙ্গে আর কোনো আমলের সম্পর্ক থাকে না, দুনিয়ার আমলের সঙ্গে সেই মানুষের জন্য সমস্ত বিচ্ছেদ হয়ে যায়। এটা শুনে শুধু চুপ তাকিয়েন না, এর পরের শব্দটা শুনতে হবে। আল্লাহ রাসূল প্রথমে কি বললেন? মানুষ যখন মারা যায়, এখনই চোখ দুটো বন্ধ হয়ে গেল, আপনার দুনিয়ার সঙ্গে সব সম্পর্ক শেষ, দুনিয়াবি একটাও আমল আর আপনার সাথ দেবে না, আপনার সঙ্গে দুনিয়ার আমলের জন্য মুনকাতা হয়ে গেল, মানে আপনার দুনিয়ার সঙ্গে সম্পর্ক কেটে গেল আমলের। আল্লাহ রাসূল তারপরে বলছেন, ইল্লা মিন সালাসিন, ভালো করে মিলিয়ে নেবেন। নবীজি বলেন, উম্মত, জীবনে 3টা এমন আমল আছে রে, এই আমল 3টা যদি কেউ করে যেতে পারো, মরে যাবার পরে তোমার হাড় মাংসগুলো সব মাটিতে খেয়ে নেবে, তোমার আত্মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা থাকবে। এই 3টি আমল জীবনে এমন আমল, যতদিন পর্যন্ত কিয়ামত হবে না, কিয়ামতের পূর্ব পর্যন্ত এই 3টি আমলের খোরাক যেন তোমার আত্মা পেতেই থাকবে, তোমার আত্মা যেন এই খোরাক থেকে আর বন্ধ হবে না। 3টি আমল কি? নাম্বার 1, সাদকায়ে জারিয়া। আপনারা অনেকবার শুনেছেন যারা সাদকা করে, দান করে। এবার সাদকা কত প্রকারের হতে পারে একটু উদাহরণ দিচ্ছি। আপনি যদি মনে করেন আমি একটা জায়গায় রাস্তার ধারে গাছ লাগিয়ে দেব, এটা আপনার জন্য সাদকা। গাছ লাগিয়ে আপনি মরে গেলেন, ওই গাছের ছায়ায় মানুষেরা আরাম করবে, এর সাদকা আপনি কবরে পেতে থাকবেন মরার পরে। আপনি একটা টিউবওয়েল জন্য আপনার টাকা দিয়ে গেড়ে দিলেন, যত লোক পানি পান করবে, আপনি মরে গেছেন কবরে, তার বিনিময় আপনি পেতেই থাকবেন। এবার এই আল্লাহর ঘর মসজিদ, মসজিদের জন্য জালসার আয়োজন, আপনি যদি মসজিদে 5,000, 10,000, 2,000, 1,000 দিয়ে দেন, আপনি চিরজীবন থাকবেন না, মরে যাবেন, দুনিয়াবি সব আমল আপনার বন্ধ হয়ে যাবে। 3টি আমল বন্ধ হবে না, তার মধ্যে নাম্বার 1 হলো সাদকায়ে জারিয়া। আপনি কবরে চলে যাবেন, মসজিদ দাঁড়িয়ে থাকবে, এই জায়গা থেকে আপনার নেকি যেন কবরে পেতে থাকবে না, আর বন্ধ হবে না। নাম্বার 1। আমার বিষয়, আমার টপিকের উপরে এই শব্দটা আলোচনা নয়, আমি বলেছি শেষ শব্দটা। দেখবেন নিজেরাই আজকে পরিচয় পাবেন যে আমরা কোন মাতা পিতা দুনিয়াতে আছি। 2 নাম্বার হলো
আও ইলমিন ইনতাফাহু বিহি, এমন জ্ঞান আপনি অর্জন করলেন যে জ্ঞানের মাধ্যমে মানুষ যেন লাভবান হয়। যেমন উদাহরণস্বরূপ বলে, আমার ওস্তাদুল মুকাররম শেখ সাহেব আগে বক্তব্য রাখলেন, উনি আমাকে পড়িয়েছেন, আমি আবার আমার ছাত্রদের পড়ালাম, আমার ছাত্র তার ছাত্রকে পড়ালো, এইভাবে করে জ্ঞানের যেন প্রচার চলতেই থাকবে। আল্লাহ রাসূল বলছেন এই নাফাবাস জ্ঞানের আমল যেন কোনোদিন বন্ধ হবে না। 2 নাম্বার, 3 নাম্বারে যেটা আমার বিষয় আপনাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছে শুনুন। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এটা হলো আমার বিষয়, এটা হলো আমার বলার উদ্দেশ্য। নবীজি বলেন যদি কোন আল্লাহর বান্দা দুনিয়ার বুকে একটা নেককার সন্তান রেখে গেল, সন্তান প্রতিপালন কিভাবে করবেন? আপনার কত বড় দায়িত্ব। আপনি যখন মারা যাবেন, কবরে চলে যাবেন, ওই সন্তান যখন আপনার আব্বা বলে স্মরণ করবে, আল্লাহকে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইভাবে যখন আপনাকে বলে স্মরণ করবেন, ওরে বাবা, আপনার কবরে ওই নেককার সন্তানের দোয়ার বদৌলত আপনি পেতে থাকবেন। তাহলে আপনাদের কত বড় দায়িত্ব নেওয়া দরকার যে আপনাদের সন্তান আপনি কেমন বানাবেন, কেমন প্রতিপালন করবে। জন্ম দিয়ে 12-14 বছর বয়স হলে একটা সাইকেল দিয়ে ব্যবসাতে ছেড়ে দিয়েন না। কমপক্ষে প্রাথমিক অবস্থায় তার জীবনের শিক্ষাটা দিয়েন, যে শিক্ষার মাধ্যম দিয়ে আপনি লাভবান হবেন, ছেলে লাভবান হবে। আমি অনুরোধ করছি, আলহামদুলিল্লাহ। ইয়াসিন সাহেব বাহারাল 15,000 টাকা। আল্লাহু আকবার। আমি যদিও হাত বাড়াতাম আমার জায়গাটাতে এসে ইনশাল্লাহ, তার আগে ইয়াসিন সাহেব বাহারাল থেকে এসে উনি 15,000 টাকা আল্লাহর ঘরের জন্য দান করে গেলেন। এটারে নাম হলো সাদকায়ে জারিয়া। আমার ইয়াসিন ভাই এখানে হয়তো আজকে বেঁচে আছেন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে আর কেউ খবর নেবে না, এই জারিয়া ওনার কিয়ামতের পূর্ব পর্যন্ত পাবেন। রাফিকুল সাহেব এই রামপুর থেকে রাফিকুল ভাই 10,000 টাকা। আর ইউসুফ আলী ভাই আমার ভগবানপুর 3,000 টাকা। ভগবানপুর থেকে উনি দিলেন 3,000 টাকা। আল্লাহু আকবার। দেখেন কত বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে ওনারা এসেছেন এই জায়গায়, আল্লাহকে পাবার জন্য, পরকালকে মঙ্গলময় করার জন্য। ওনারা আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায়, আল্লাহর আইন মোতাবেক, আলহামদুলিল্লাহ, একজন ভাই 15,000, একজন ভাই 10,000,